Oh, yeah. It's good. Oh, it's good. Appreciate. Thank you. Thank you. হ্যালো। তো যান্ত্রিক গোলযোগের জন্য ক্ষমা চাচ্ছি। আবার শুরু করেছি লাইভ। কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি পলাশ হিউস্টন টেক্সাস থেকে বলতেছি। হ্যালো। Which one? Oh, which color? Which color, ma'am? What? White? Oh, just one. This one? Just one piece for you. Yes, please. এর ভিতর বলে রাখি, নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওই জন্য আবার রিকানেক্ট হয়েছি। কে কোথা থেকে আমাকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি আমি এখানে রাত্রে শিফটে কাজ করতেছি। এই কাজে কি ধরনের কাজগুলি করতে হয়, কিভাবে করতে হয়, এই বিষয়গুলি জানানোর চেষ্টা করতেছিলাম। হাসিফ ভাই, এবার ঠিক আছে তো? আপনি আমার রিকোয়েস্ট পাঠাতে পারেন, অথবা আমি আপনাকে অ্যাড করার চেষ্টা করি। দাঁড়ান। হ্যাঁ, আপনি অ্যাকসেপ্ট করেন। হাসান ভাই আমাকে রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, হাসিফ ভাই জয়েন হচ্ছে। আমি পলাশ হিউস্টন টেক্সাস থেকে বলতেছি। কে কোথা থেকে আমাকে দেখতেছেন কমেন্টস করে একটু জানাবেন। হাসান ভাই আমাকে রিকোয়েস্ট পাঠান, আপনাকে অ্যাড করে নিচ্ছি। দেখেন আসিফ ভাই, আপনার এখানে কি প্রবলেম আমি বুঝতেছি না। আমার এখানে কোনো প্রবলেম নাই, আপনি আমাকে কেন অ্যাড করতে পারতেছেন না বুঝতেছি না। অ্যাড রিকোয়েস্টে আপনি এখানে ইয়াতে আপনি গেলে পাবেন। আমার ভিডিওতে ঢোকার পরে ওখানে অপশন আছে, নিচে দেখেন। নিচে একটু চেষ্টা করেন, তাহলে পারবেন, দেখতে পারবেন অ্যাড জয়েন আছে। নিচে অ্যাড জয়েন আছে, দেখেন। সেন্ড রিকোয়েস্ট আছে, সেন্ড রিকোয়েস্ট। ওখানে দিলেই আপনি জয়েন করতে পারবেন। আপনি একটু দেখলে বুঝতে পারবেন অ্যাড রিকোয়েস্ট কিভাবে পাঠায়। ওই ভিডিওতে গেলেই আপনি দেখবেন যে এখানে সেন্ড রিকোয়েস্ট আছে, সেখানে গেলেই হবে।
রিপন বন্ধু কেমন আছো? আচ্ছা, আসিফ ভাই আবার ট্রাই করতেছি আপনাকে। জাহিদ, রিপন বন্ধু তোমাকে অ্যাড করতে চাচ্ছি, তুমি অ্যাড হয়ে যাও। অনেকদিন তোমার সাথে কথা হয় না। হ্যালো, শুনতেছি তোমাকে। হাসান ভাইয়া কেমন আছেন আপনি? অনেকদিন দেখা হয় না আপনাদের সাথে। আমার বাসা সবাই ভালো আছে তো নাকি? আঙ্কেল আন্টি, ভাবি, রিপন ভাই, রিপন ভাইয়ের বাচ্চা, রিপন ভাই ওয়াইফ, সবাই ভালো আছে না? হাসান ভাই আপনি কেমন আছেন? কোথায় আছেন? ইউএসএ আসলে অবশ্যই দেখা করবেন, ইনশাল্লাহ। আমি হিউস্টন টেক্সাসে আছি। রিপন তোমাকে অ্যাড করতেছি, তুমি অ্যাড হয়ে যাও। হ্যালো, তোমাকে অ্যাড করতে যাচ্ছি, তুমি অ্যাড হয়ে যাও। আবার তোমাকে সেন্ড রিকোয়েস্ট করলাম, হ্যাঁ? তুমি অ্যাড করো। তোমার অপশনে যায়, অপশনটা যেটা আসবে সেটাকে অ্যাকসেপ্ট করো, তাইলেই হবে। জয়েন হয়ে যাও। হ্যাঁ, হচ্ছে। ওয়েট করো। হ্যালো। হুম। পলাশ কেমন আছো? হ্যাঁ, ওই যে তুমি, তুমি মাইরা লাইছ, রেডি হইতে পারতেছো না। দেই না তো তোমারে, চেহারা দেখাও। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আচ্ছা, কেটে আবার দিতেছি তোমাকে, দাঁড়াও। দাঁড়াও, আবার তোমার অ্যাড করতেছি, দাঁড়াও। হ্যাঁ, এবার অ্যাড হও। হ্যাঁ, আলতাফ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জাকির ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, রোহুল তোমাকে আবার পাঠাইছি, এখন অ্যাড হইতে পারো, শোনা যাচ্ছে তোমাকে। হ্যাঁ, এটা ঠিক আছে তো? এবার ঠিক আছে, আগে তো কথা শোনা গেছে না। আচ্ছা আচ্ছা, এটাই আর কি। আর কি অবস্থা বন্ধু, তুমি তুমি তো যে বাই ডে খালি সুন্দর হয়ে যেতেছো, স্মার্ট হয়ে যেতেছো, এ, জিম টিম আমার করো। ঠিক আছে। আমরা তো বেটা বুড়া হয়ে গেছি, বেটা শেষ, শেষ ধ্বংস। সেভ টেভ করি নাই, তারপরে লাইভ করতেছি আর কি। এখন তোমার ওই ফেসবুকে, ফেসবুক মেনটেন করতে গেলে তোমার 2-4টা লাইভ করতে হয় সপ্তাহে, 1-2টা করতে হয়, নাহলে সমস্যা। আমার আমিও দেখছি, আমি লাইভ করলে ভালোই ভিউ হয় আমার। হ্যাঁ হ্যাঁ, ভিউ টিউ মোটামুটি। ওয়ান কে জায়গা যদি এত নাই আমার, আমি তো এখন তো ওইভাবে গণহারে অ্যাকসেপ্ট করি না। না না, এটা করতে হইব তোমার। তুমি এই যে নাচতে নামছো, নামছো, নেমে যদি তুমি আমি আমি ভোটটা আলাদা দেও। আরেকটা টেস্ট করি, আলাদা আরেকটা টেস্ট করে। আচ্ছা, এখানে তো ফ্যামিলির ছবি টবি থাকে, এটি থাকে, এইভাবে তো না আমার সেটা ঠিক আছে বন্ধু, এখন ওপেন সোর্স, এখন মনে করো ওই তো এত এত কনজারভেটিভ করে লাভ নাই, বুঝছো? সব ওপেন, যা মন চায়, যে তোমার ক্ষতি করবে এমনি করবো। ওই এত রাগ ঢাক করে মনে করো করা যায় না, বুঝো নাই? এখন আমি এই জন্য ফেসবুক ওপেন করে দিছি,
যা বাবা, চলতেছে, চলো মনে করো 10,000 ফলোয়ার হয়ে গেছে আমার, মনিটাইজেশন শুরু হয়ে গেছে কিন্তু আমার, বুঝছো? মাশাআল্লাহ, অনেক হয়েছে। হ্যাঁ। আমি তো মনিটাইজেশন তো আমি অনেক আগে গেছি, 1 বছর আগে গেছি। তুমি কি? ও তুমি জাহিদে গেলে কথা আবার মিট হয়ে গেছে। ও ইয়েস, ঠিক আছে। মনে করো নতুন ইউজার তো আছে, তোমার কি স্টার অপশনটা হয়েছে মনিটাইজেশন? সাবস্ক্রাইবার হ্যাঁ, হয়েছে? হ্যাঁ সাবস্ক্রাইবার হয়েছে। হয়েছে? সাবস্ক্রাইবার একটা অপশন আছে, ওটা হয়েছে? অ্যাড অন রিলস, এটা হয়েছে? তোমার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করছো? ব্যাংক অ্যাকাউন্ট এড করছো? ওই টাকা তুলতে পারছো কোন সময়? $100 না হলে তো তোলা যায় না। আচ্ছা যাক, মনে করো এটা হিউজ একটা হিউজ একটা ব্যাপার, মানে ভাস্ট একটা এরিয়া দেখলাম ফেসবুক। আগে এতটা ছিল না, এটা বিরাট ব্যাপক আকারে আয়োজন করছে দেখলাম এখন আমি, এটা আর কি বিরাট ব্যাপার স্যাপার, অনেক কিছু তোমার অপশন। ডিউটি কটা পর্যন্ত? সকাল পর্যন্ত আছি আর কি, তোমার রাত্রে 10টা থেকে শুরু করছি, সকাল 7টা পর্যন্ত আর কি। এখন কি ধরনের কাজ করি এগুলি মনে করো যে অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, রিয়েল সিনারিও, কোনো মনে করো এডিট নাই, কিছু নাই, ডাইরেক্ট মনে করো কথা বলতেছি, চলতেছে, বুঝছো না? দেখ তোমার দেখে ভালো লাগতেছে, তুমি তোমার ডে বাই ডে আমার ফিটনেসটা ধরে রাখছো, এটাই হলো বড় কথা। তুমি তো অনেক আগে থেকেই মনে করো স্মার্ট বন্ধু আমাদের মডেল অ্যাক্টিভ করছো। এই আল্লাহ, আল্লাহর দয়া। তুমি যে এই যে সাতকা হনের যে সে রোডের সাথে করো না, সাতকা হন নীলা, আমগো বন্ধু নীলা। না, ওর সাথে তো আমার ওই রকমই নাই। ও তোমার সাথে ইয়া নাই মনে হয়, ইন্টিমেসি নাই মনে না? ও ওর সাথে নেই। ওই হ্যাঁ, চিনো তো, রানার সাথে রানা, চিনো তো, রানা আমি ওরে চিনি, ওরে চিনি। রানার সাথে রানা উত্তরা থাকে। অফিসিয়ালি প্রয়োজন দিলি, হ্যাঁ। আচ্ছা, অন্ত যে ইসে, হ্যাঁ, জমজমের। বসুন্ধরা সিটিতে আছে শোরুম, এই আর কি অবস্থা। আর আচ্ছা গেল, আর কি অবস্থা তোমার? এই চলছে। তোমরা মেয়ে ঘুরে টুরে যাও, একলা একলা তো ভালো লাগে না, বন্ধু বান্ধব না এলে জমে না তো। হ্যাঁ, প্ল্যান তো আছে রে। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করো, হয়ে যাবো, মানে হয়ে যাবো। শুধু দাঁড়ায় দিতে হবে না, একটা হ্যাঁ, প্রিপারেশন একটু দরকার। একটু গেটার সেট আপ নিয়ে দাঁড়ালে ভালো, ব্যাকআপ নিয়ে দাঁড়ালে ভালো। কি কয় জাহিদ, কি কয়, কথা কিন্তু হাসা কইছে বন্ধু। ওই তোমার কইছি তুমি স্মার্ট হয়ে গেছো, সুন্দর হয়ে গেছো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ওরে ইউ ওরে থ্যাংক ইউ বন্ধু। ওরে বললো আর কি। হ্যাঁ, তুমি তো মেনটেন করো। আর ওজন কত তোমার? ওজন ধরে রাখছো, হ্যাঁ? 74। ও, এটা একটা ইয়ে আছে, মানে একটা একটা বারে আছে আর কি, হ্যাঁ, রিজনেবল আমার আছে। তো আসলে, আমি তো জিমে গেলে তো আমি বডি বিল্ড করার জন্য যাই না, মেনটেন। না, জাস্ট ওয়ার্কআউট আর কি, মানে স্ট্রেসটা রিলিভ করার লাগে, স্ট্রেস স্ট্রেস রিলিভ করবার লাগে। এই যে আমি হাঁটি প্রতিদিন, মনে করো সময় পেলে হাঁটি, কতক্ষণ আগে হাঁটলাম, মোবাইলে চার্জ শেষ হয়ে যেতেছে, এই লেগে আবার ভিতরে ঢুকছি। আমি এই যে কাস্টমার রাত্রে কি, সার্ভিস, রাত্রে কি হ্যাঁ লাইট কম থাকে? একটু কম থাকে আর কি, হ্যাঁ। আবার শুরু হয়ে যাবে এখন কয়টা বাজে, একটু পরে এখন তো 2টা বাজে, 2টা 3টা থেকে পর্যন্ত একটু থাকে, কম থাকে, একবার কম থাকে তোমার, 3টা থেকে শুরু হয়, 3টা থেকে শুরু হয়। ওই আর্লি মর্নিং টু আর্লি রাইস, এটা তো মনে করো আমেরিকানরা শিখাইছেন করে, হালারাই এটা মানে মিয়া। হ্যাঁ, এই সকাল 3টা বাজে 4টা বাজে শুরু করে, স্কুল শুরু হয় কয়টায় জানো? 6টায়, এই 5:30টায় আমি অন্ধকার থাকতে শুরু আমিও হয়। দেখছি, আমিও দেখছি, যেমন মালয়েশিয়াতে মোটামুটি অনেক গিয়েছিলাম তো, আচ্ছা। দেখছি ওরা সন্ধ্যার পরে একমাত্র টুরিস্ট জোন ছাড়া অন্য কোথাও ওইভাবে লোক নাই। না না। সবাই এই যে মানে এসা নামাজের পরে সবাই ঘুমায় যায়। হুম হুম হুম। আবার ঘুমিতে করে। তোমার ওরা 6টা, 5:30, তোমার 5:30টার দিকে স্কুল শুরু হয়ে যায়, 5:30 পরে 6টা, তখন মনে করো অন্ধকার থাকে, তখন সূর্য ওঠে নাই, তখন স্কুল শুরু হয়ে যায়, শেষ হয়ে যায় মনে করো 12টা 1টার ভিতরে শেষ। তুমি বিকালটা পুরো ফ্রি পাইবা, বিকালটা তোমার অফিস আদালত কিছু নাই, বিকালটা তুমি তোমার মতন ইচ্ছা তো মতন খেলাধুলা করো, যেটা মন চায় এটা করো, মানে তারা আসলে লাইফটার একটা ব্যালেন্স করছে। বিদেশে যারা থাকে ওরা তো কাজ আর কাজ করে, কেউ তো ওই শরীর ঠিক রাখার জন্য কেউ সময় বের করতে পারে না। চিন্তা করে আধা ঘন্টা জিম করবো, 1 ঘন্টা করবো, না, খালি টাকা। কিন্তু
ওইটা করতে গিয়ে যে নিজের শরীরে ক্ষতি করে ওইটা আসলে অনেক হ্যাঁ বেশি হ্যাঁ, খারাপ। এটা ঠিক, তুমি ঠিক বলছো। কথা হচ্ছে যে ডেইলি যে যেটা খাবো, হ্যাঁ আমরা খাইলাম এটা বারণ করতে হবে, খাইতে হবে হ্যাঁ, জিমে গিয়ে লাফালাফি করে হোক যেটাই হোক তোমার বারণ হাতও করতে হবে। এক্সারসাইজ করো, বান করতেই পারবে এটাই। হ্যাঁ এটাই, খায় খায় তো আমরা খালি স্টোর করি। হুম হুম হুম। এখন আমি চেষ্টা করি মাঝে মাঝে, মনে করো যে একটু অলসতা লাগে, কষ্ট হয়, কোমর ব্যথা করে হাঁটলে, আমি ওই যে 6000 স্টেপ যেটা আছে না অ্যাপসে, মোবাইল অ্যাপসে 6000 স্টেপ, ওটা করার চেষ্টা করি রেগুলার। কিন্তু অনেক সময় মনে করো যে ইয়ে লাগে, মাথা ঘোরায়, মানে দুর্বলতা লাগে করলে। কিন্তু আমার তারপরে আবার না করলে আবার পা ব্যথা করে, আবার করি রেগুলার। আমার যদি না থাকে অথবা হাতে কোনো মানে ব্যাগ লাগেজ অথবা বাজার না থাকে আমি হাঁটি। আমি ওই যে তোমার 3000 6000 স্টেপটা কমপ্লিট করার চেষ্টা করি আর কি, প্রত্যেকদিন। বাট মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আর এখানে তো মনে করো যে কোনো অব্লিগেশন নাই, যার যার মতন কাজ করতেছে, ইয়ে করতেছে। কফি কফি বানানো তো এটা একটা কিন্তু ভালো চাকরি। হ্যাঁ এটা যদি কেউ আরো এক্সপার্ট হয় মানে ভালো কফি বানাইতে পারে সে কিন্তু গেম করতে পারে মানে হ্যাঁ, অনেক মনে করো যে একটা আর্ট, তো আর্টের মানে পর্যায়ে নিয়ে গেছে। মানে বাইরের দেশগুলোতে যে ভালো কফি বানাইতে পারে সে যদি আলাদা একটা কফি বার দেয় হুম হুম সেই হুম। চলবে। হ্যাঁ, রোস্টার কফি এগুলো কিন্তু ভালো দিক। অপরচুনিটি অপরচুনিটি আছে তোমার অনেক। এগুলি তো মনে করো কোনো কাজটাই, মনে করো যে শিখলে আমার লস নাই। কাজ তো মনে করো যেটাই করি শিখলে তো লস নাই, কারণ এটা তোমার, এটাই আমার ক্যাপিটাল, রাইট? আমার পকেটে টাকা নাই, কিন্তু এটাই আমার ক্যাপিটাল। এটাই ক্যাপিটাল, কারণ ওটা তো অন্য জায়গায় শিখলে আমার টাকা দিয়ে পে করে শিখতে হইব। বিজনেসটা আমি ফ্রি শিখতেছি। এখন কোনটা কিভাবে অনেক কিছু শেখার ভাই শেষ নাই, বুঝো নাই? এখন ওটাই চেষ্টা করতেছি নিজের মনে করো লার্নেট করা। ওই যে আমি বলবো, মানে তুমি তো জানো যে তোমার পকেটে ক্যাপিটাল আছে, তুমি কিন্তু বিজনেস করে সাইন করতে পারবে না। বা তোমার ক্যাপিটাল কম আছে, তুমি যদি একটু নলেজেবল হও, একটু ভালো করে শিখে নাও, তাহলে কিন্তু তুমি অল্প পুঁজি দিয়ে তুমি ভালো বিজনেস করতে পারবা। পুঁজি কোনো ম্যাটার না। তোমার কাছে 100 টাকা থাকলে এই গভর্নমেন্ট তোমার আরো 500 টাকা তোমার ধার দিব, নাও তুমি বিজনেস করো। কিন্তু তোমার তো নলেজটা থাকতেই পারবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলেও মানে সত্য কথা বলে ব্যবসা করা কঠিন। হ্যাঁ, বিরাট কঠিন, বাপরে বাপ। মানে মিথ্যা কথা না বললে চিরাচরি না করলে ব্যবসা ঠিক আছে না। না না, তুমি পারবা না, তো তুমি টিকে থাকতে পারবা না। মানে শিখতে আমরা শেখার কোনো বিকল্প নাই তো। এখন অনেকে মনে করতে পারে যে ভাই তুমি কি কাজ করো, এদি আবার কি দেখাও অমুক তমুক। মানে এটা তো জানা কথা হলো, জিনিসটা যে রিয়েল সিনারিওটা তুমি দেখো, তোমরা দেখো যে এখানে ধরো তোমার ভিসা হয়েছে, তাহলে কিন্তু মামলা শেষ না। মামলা মানে তুমি পার্ট 1 কমপ্লিট করলা, পার্ট 2 তুমি এখানে আসা কি ধরনের কাজ করবা, কিভাবে সার্ভাইভ করবা, ওটাও তোমার বাংলাদেশ থেকে তোমার প্র্যাকটিস করে আসতে হইব, তোমার জানতে হইব। এখানে এসে তোমার ওই সার্ভাইভটা করতে হইব। কারণ বাংলাদেশ থেকে তুমি টাকা নিয়ে এসে কয়দিন চলতে পারবা? অনেক এক্সপেন্সিভ, 1-1.5 লাখ টাকা খাওয়া, আর বাসা ভাড়ায় তোমার ছেড়ে দেবে 1-1.5 লাখ টাকা মাসে। সম্ভব না। আরে দুটা ফ্যামিলি তো থাকতে গেলে তো 2.5-2.5 লাখ টাকা লাগে কথা বলে হ্যাঁ নিউইয়র্কের দিকে থাকতে গেলে। হ্যাঁ, ওটা তো আরো ঢাকা বেশি। থেকে আমার এলে হ্যাঁ একটু কম আছে, কিন্তু নিউজের দিকে আরো অবস্থা খারাপ। মানে ইনকাম যেমন, খরচও তেমন। এক রুমে একটা থাকতে গেলে হয়তো 50-60 হাজার টাকা হতো। হ্যাঁ হ্যাঁ। আমি মনে করো 2 জন থাকি, মনে করে এক বেডরুম অ্যাপার্টমেন্ট, 2 জন থাকি। এটা তোমার মনে করো যে নিউ ইয়র্কে থাকলে, ধরো আমার 700 টাকা খরচ হইতেছে এখন। তো নিউ ইয়র্কে এটা মনে করো যে 4 জন থাকতে হইতো। আমি যেটা একা থাকতেছি এক রুমে, এটা 4 জন থাকতে, মানে থাকতে হইতো, আর টাকা তোমার 700 দিতে হইতো। 400 করে 400 টাকা হ্যাঁ হ্যাঁ, 2800। মানে $700, $700 আর $50, $750 লাগে তোমার আর কি, ওই যে কারেন্ট বিল আলাদা। মোবাইল ডাটাটা মাইরে লইলাম, ব্যাকআপ রাখলাম, মোবাইল ডাটাটা অন করে লইলাম। এরকম তো তবে তো না। বাসায় আসো, হ্যাঁ সময় দিতেছ?
ফ্যামিলিরে। হ্যাঁ দেখি ইয়ে এটা পুরোটা স্টোর আর কি, বুঝছো? এটা পুরোটা স্টোর। এই স্টোরে সারাউন্ডিং আমি হাঁটতাছি। এই যে এটা স্টোর টোটালটা। ধরো মনে করো 2 মিলিয়ন লাগবো এরকম একটা স্টোর দিতে। কিন্তু তুমি ফাইন্যান্স তুমি করতে পারবা। তোমার কাছে যদি মনে করো 50,000 $20,000 থাকে, আর 80 আর $60,000 তোমার মনে করো যে ইয়ে দিব, ব্যাংক তোমার দিব। কিন্তু তোমার তো বিজনেসটা শিখতে হইব আগে। এটা আর কি। হ্যাঁ, মর্তুজা বস এর হয়ে যান। হ্যালো, শুনতে পাচ্ছেন? মর্তুজা ভাই, কি অবস্থা? ও, আমাদের ভাবিও দেখতেছে, আসমাউল হোসনা সাথীও দেখতেছে। হ্যাঁ, লাইন কেটে গেছিল। তুমি কেটে দিছিলে নাকি? বুঝলাম না, একদিকে করলাম কেটে গেল। না না, কি অটো কেটে গেছে নাকি? তোমার হেডফোনে চাপ লাগছিল মনে হয়। হতে পারে হেডফোনে দিয়ে না, স্ক্রিনে টাচ লাগছে। হ্যাঁ, সেন্সর কাজ করে আর কি, অসুবিধা নাই। এই আর কি চলতেছে। আমি আবার তোমার মোবাইল ডাটাটা অন করে নিচ্ছি, বাইরে তো অনেক সময় ইয়ে আছি। হ্যাঁ, সাথী ভালো আছি তো, ভালো, আমরা তো ভালো আছি সবসময়। রুহুল আছে আমাদের সাথে, সাথী দেখতেছে, সাথী হ্যাঁ না, সাহেবের বউ। সাথে হ্যাঁ হ্যাঁ সাথে সাথে আগে দেখা হইতো, তোরা যখন থাকতো হ্যাঁ হ্যাঁ দেখা হইতো, এখন তো ওর দিকে নাই দেখা দেখা। হ্যাঁ, সব ব্যস্ত মানুষ অনেক, সবাই আমার সবার জায়গায় ব্যস্ত তো, বুঝছো না? না বন্ধু, আমি তোমার সাথে ওইভাবে দেখা করতে অনেক বলে আসতে পারি নাই, বুঝছো? কারণ চলে আসছি, বুঝছো না? সময় সুযোগের ব্যাপার থাকে, সবাই বলে আসতে পারি নাই। ওই জন্য লাইভ টাইপ করলে যারা পরিচিত আছে, ফ্রেন্ড সার্কেল, তাদের সাথে মনে করো কথা হয়, যে তোমার সাথে কথা হইতেছে, অনেকে বলে আসতে পারি নাই। সবাই তো মনে করো যে আমরা একে একে অপরের তো শুভাকাঙ্ক্ষী, বুঝছো না? তুমি কি ভালো থাকো, আর একা তো ভালো থাকা যায় না। তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো, বন্ধুরা ভালো থাকলে সবাই ভালো থাকে, বুঝছো না? একজন একজনের আমরা হেল্প করতে পারি, যে কোনো ভাবে, যে কোনো বিষয় নিয়ে একটা ইনফরমেশন দিয়ে হেল্প করলেও কিন্তু অনেক বড় হেল্প। ঠিক হ্যাঁ আছে না? হ্যাঁ সেটাই সেটাই। আর আমার প্রতিবেশী ভালো না থাকলে আমি নিজে ভালো থাকবো না। সবাই একসাথেই ভালো থাকা, মানে একসাথেই ভালো থাকতে হয় আর কি। তো তোমার দেখলাম বন্ধু, লাইভ করাটা মনে করো এটা জোকস না, মানে লাইভ করাটা চাপ, চাপ একটা বিষয়। মানে একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলা, অনেক নলেজের ব্যাপার, অনেক কিছু তোমার ডিপেন্ড করে বিষয়গুলি, রাইট? মানে রাজশাহী তো একবারে গ্যাস হ্যাঁ স্টেশন সহ, গ্যাস হ্যাঁ স্টেশন হ্যাঁ সহ। হ্যাঁ হ্যাঁ, গ্যাস স্টেশন সহ 20টা পাম্প আছে। 16 32টা পাম্প আছে। এখন মনে করো ওই হাঁটাটাও হইতেছে, মনে করো যে লাইভে সবার সাথে কথা বলাও হইতেছে, দুই কাজই হইতেছে, বুঝছো না? আবার কাস্টমার কাস্টমার আসলে মনে করো যে কাস্টমার সার্ভিস দিতে হইব। এখন মধ্যরাত তো খুব কম আর কি, হঠাৎ 1-2টা কাস্টমার আসে, আসলে আমি আবার সাউন্ড আছে বুঝতে পারি, টুম করে শব্দ হয় দরজা খুললেই, তখন বুঝতে পারি কাস্টমার আসলো। মানে আমি অ্যালার্ট আছি, কখন আসলে দেখতে পারি আর কি। এখন এই আর কি মনে করো সময় কাটতেছে আজকের বিষয় কি? ভালোই, তবে 9 মাসের আজকের মতন। বিষয় বলো, কি বললা? বুঝি না। সাথে কি লিখছে, আজকের বিষয় কি? ও, আজকের বিষয়, আজকের বিষয়ে তো আড্ডা দেওয়া আর কি। আমি এই বিষয়টা এর ভিতরে বলছিলাম যে আমি কি ধরনের কাজ করি। এখানে ডেলি অ্যাক্টিভিটি সিনিয়র্স, আমার মানে এখানে একটা কফি বানানোর একটা একটা পার্ট ছিল, ওইটা কফি কিভাবে বানাইতে হয়, যেটা অন্য জায়গায় ট্রেনিং সেন্টার আছে, ওই ট্রেনিং সেন্টারে যারা শিখতে হবে পেমেন্ট দিয়া, আমি যেটা নগদে লাইভে দেখাই দিছি, যেটা এইভাবে এইভাবে বানাইতে হয় কফিটা। কফি মেশিনে অপারেট করে কফি, কিন্তু নিজে তো ইনপুট দিতে হয়, কি হ্যাঁ পরিমাণে তা ইনপুট দিতে হয় এটা দেখাই দিছি আজকে। আচ্ছা, ওইটা দিয়ে তো আর কিছু হয় না, মানে সার্টিফিকেট লাগে না জব নিতে গেলে?
এখানে জবের মনে করো যখন তুমি কফি স্পেশালিস্ট হইবা তখন তোমার ওই বিষয়ে সার্টিফিকেট লাগবে, এছাড়া লাগবে না। এছাড়া এছাড়া তুমি ফুড ডিপার্টমেন্ট থেকে তোমার ইয়া নিতে হইব আর কি, লাইসেন্স নিতে হইব আর কি। এখন ধরো ধরো তুমি সাপোজ ভিসাটা পাইছো, এখন আইসা তো তুমি আর এখানে কাজ করতে হবে, যে কাজটা সবচেয়ে অ্যাভেলেবেল, যেটা দিয়ে তুমি বাসা ভাড়া থাকা খাওয়া খরচ উঠাইতে পারো, ওই কাজটাই আমি মানে দেখানোর চেষ্টা করছি আর কি। এই ধরনের কাজই তুমি অ্যাভেলেবেল পাইবা আর কি। এখন এখন যদি তুমি তোমার ম্যানেজারে তোমার ইন্টারভিউ নিবো, তোমার তখন জিজ্ঞেস করবো যে তুমি কি কফি বানাইতে পারো কিনা। সাপোজ পরে তুমি বলবো যে হ্যাঁ আমি তো কফি বানাইতে পারি, তখন জিজ্ঞেস করবো যে এই কফিটা কিভাবে বানায়, ওই কফিটা কিভাবে বানায়, তখন তুমি বলে দিলা যে এটাতে 2 প্যাকেট, এটা 1 প্যাকেট, নর্মালি আর কি। অথবা অথবা প্র্যাকটিক্যালি দেখাইতে হবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখাইতে হবে, রাইট। তোমার ডাইরেক্ট ম্যানেজার নিয়ে আসবে যে আসেন আমার একটা কফি বানায় দেখান। আমি যে প্রসেসটা দেখাইছি, যে কেউ ইন্টারভিউ দিতে গেলে এইসব 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 স্টোরে, এই ধরনের স্টোরে সে মনে করে যে জব পাওয়া যাবে, জাস্ট দেখাই দিব যে আমি কফি বানাতে পারি। আর কফি থেকে এনে ভালো টাকা বিজনেস হয়। মনে করো 50 কাপ, 100 কাপ, 50-100 কাপ বিক্রি হয়ে যায় প্রত্যেকদিন। আর এটা আর্লি মর্নিং এ বানাইতে হয়। আমি কয়টা বাজে বানাইছি জানো? 12টার দিকে বানাইছি। 12টা থেকে শুরু হয়েছে, এটা চলবো কয়টা পর্যন্ত জানো? সকাল 7টা পর্যন্ত চলবো, 7টা 8টা পর্যন্ত চলবো এই কফি। মানে এর ভিতরে শেষ হয়ে যাবো, যা বানাইছি সব শেষ হয়ে যাবো। মানে কফি আর এটা মনে করো ডোনাট, এটা হলো ব্রেকফাস্ট আমেরিকান গড়। এটা দিয়ে এইসব তারা দিন শুরু করে। 1 মগ কফি নিবো, 1 মগ। এক মগ কফি কি $2 না $1? তোমার $2, $2.15 বড়টা, বড় কাপ। আগে মনে হয় কাস্টমার, 4-5 হ্যাঁ এই তো দাম কম। তুমি এটা এই ইয়াতে খেতে গেলে $3-4 নিব, তুমি ওই যে সুপার ব্র্যান্ড স্টোরে। হ্যালো বস, কাস্টমার। হাউ আর ইউ? ইউ গুড ম্যান? Or need gas or anything? Coffee? Please. Please. Customer একটা সে মানে কিছু নিব আর কি। দেখি তুমি একা এখানে ও না আমি অন্য কেউ নাই? একাই ইয়ে করতেছি আর কি। আচ্ছা একাধিক লোকরে কি ইয়ে করা যায় না, সেন্ড করা, অ্যাড করা যায়? কি মানে মাল্টিপল পিপল অ্যাড করা যায় তো নাকি? ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ। আমি কখনো করি নাই। আচ্ছা আমি করছি, অসুবিধা নাই, দেখি সেন্ড হয় মনে হয় 2-4 জন মনে হয়। লিমিটেশন আছে, সাথীরে অ্যাড করলাম, দেখি আসে নাকি। থাক, ও নাও আসতে পারে লাইভে। ও না, দেখি অনেক সময় আসতে পারে, এনে তো কোনো ইয়ে নাই। থাক, আছে হয়তো বা অনেকে ও নাও আসতে চায়। হ্যাঁ, এখন তো সবাই ফ্রি, শনিবার সবাই ফ্রি টাইম কাটাইতেছে, কথা বলতে পারে, অসুবিধা নেই। আর এই অবস্থা আর কি, প্রিপারেশনের বিষয় থাকে, কেউ মনে করো আসতে চাইলে। অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে যদি হ্যাঁ দেখে এটাই মনে করবো। কারণ আমার জায়গা থেকে যদি আমি যতটুকু পারি, আমার জায়গা থেকে ওইটুকু যদি আমি হেল্প করি, ধরো কেউ আসলো, তাহলে আমি এখানে থাকার ব্যবস্থা, একটা জব ম্যানেজ করে দেওয়া। আমাদের হচ্ছে কি, আমরা তো বেশিরভাগ এখানে মানুষকে না করে যাইও না এই সেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটিভেশন নাই তো, আমি নিজের মোটিভেশন পাইছি না। হ্যাঁ হ্যাঁ, গেলে কিছু করতে পারবা না এই হ্যাঁ হ্যাঁ সেই। হ্যাঁ, তোমার ডিমোটিভেট করবো, দেশে ভালো আছো, দেশের জমিদার কলিং বেল চাপ দিলেই পিয়ন এসে বলে স্যার আপনার কি সেবা করতে পারি, অথচ এনে নিজের কফি নিজে বানায় খাও, নিজের ওয়াশরুম নিজে পরিষ্কার করো, সবকিছু নিজের করো, এই আর কি। দেশে জমিদার সপ্তাহে একবার দেখাই দিও যে কেমন কফি বানাইছো বলতে। না, ওই যে ভিডিওতে তো আছে, ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে, একবার লাইভ দেখাই দিছি কফিটা কিভাবে বানাইতে হয়। মেশিন কিনতে হবে না, ওটা মেশিন কিনা ছাড়া ওটা কি করা যাবে না। হ্যাঁ মেশিন কিনতে হবে না। না না, মেশিন কিন্তু না তো, মেশিন তো তুমি যেখানে কাজ করো মেশিন আছেই, জাস্ট তুমি প্রসিডিওরটা জানলা যে কিভাবে অপারেট করতে হয়। ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে কোনটার সাথে কোনটা মিক্স করতে হয়, কি পরিমাণ দিতে হয়, কোথায় সুইচ আছে। মানে তুমি আসলে তুমি মানে নষ্ট হয়ে যাবে না তোমার কফিটা, মানে খাওয়ার উপযোগী হইব, সমস্যা নেই। আর যদি তুমি না জানলে করতে যাও, কেউ তোমার দেখা না দিলে, তুমি মনে করো যে যেই পরিমাণ কফির প্যাকেটটা, এটা মনে করো নষ্ট হয়ে যাবে, তুমি আর ব্যবহার করতে পারবা না, ওটা বলতেছিলাম। আবার বাইরের দিকে যাই, এই ভিতরে তো ভালো লাগে না, বুঝছো না, বন্দি বন্দি লাগে। কাস্টমার আছে না, গেলে কিছু নিচ্ছে। না তো ইয়ে করছে, এটিএম থেকে টাকা উঠাইছে, ভিতরে এটিএম আছে। ও আচ্ছা। হ্যাঁ, সব ধরনের সেবা আছে, বুঝছো না, যার যেটা লাগে।
এনে একটা বড় রোড আছে, তোমার হাইওয়ে আছে, একটা বড় আর কি ডালাসের দিকে গেছে, বড় হাইওয়ে। এই হাইওয়ের পাশে এটা, মানে জায়গাটা খুব সুইটেবল। এই গ্রোসারের মালিক কি এটা আমেরিকান নাকি বাংলাদেশি, এতে বাঙালি। বাংলাদেশে? হ্যাঁ, বাঙালি, ভালো লোক খুব। এরকম আরো 5-10টা, 5-7টা আছে তার বিজনেস। সবকি মনে করো একটা টেক্সাসে, দায়িত্ব দিয়ে দিচ্ছে আমারে। সবকি টেক্সাসে হ্যাঁ, করা আমেরিকাতেই। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব টেক্সাসই। এটা মনে করো সাইনটা অনেক দূরে থেকে দেখা যায়। তুমি মনে করো যে 10 কিলোমিটার দূরে থেকে, 5 কিলোমিটার দূরে থেকে দেখতে পারবা যে এটা আছে। এটা হলো আজকের রেট, রেগুলার 2.79। এটা কিসের ইয়ের? গ্যাসের রেট, মানে এটা দাম 2.79। নিউ ইয়র্কে এটা মনে করো যে $3 উপরে দাম আছে। আর ডিজেল হলো 2.99, যেটা তোমার $3.5 আছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে দাম বেশি। এটিএম আর চেকার্স আর হইলো ডিকিস, এটা হলো রেস্টুরেন্টের ব্র্যান্ড। তোমার এই প্রাইসগুলি ইয়াতে বেশি, আরো নিউ ইয়র্কে আরো বেশি। তুমি যে রেট দেখলে না, এখান থেকে আরো বেশি দাম। এখানে এখানে $100 হইলে তোমার সারা মাসের বাজার তোমার হয়ে যাবে। $100 খরচ করলে শেষ করতে পারবা না। একজনের জন্য বলতেছি, একজনের জন্য বলতেছি আর কি। তাহলে তো কমই। হ্যাঁ, একটু কম আছে এই স্টেট। তো ওই হিসাবে তো হ্যাঁ, ওই হিসেবে কম আছে। যে ব্যাংক আছে একটা, ওই যে জুড়ে যে বাতি চলতেছে না, ওটা ব্যাংক। আর ওই সাইডে একটা আছে অ্যামাজনের হাব আছে একটা। যত অ্যামাজনের জিনিস প্রসিডিউর হয়, এন থেকে শিপমেন্ট হয় আর কি, ওয়ার হাউস। এইসব দেশে একবার এসে তোমার ঢোকাটা কঠিন। পরে তুমি কোনো না কোনো ভাবে একটা কিছু করে তুমি চলতে পারবা, বাট ভিসা পাওয়ার এটা ফার্স্ট টাইম। সেটাই। বাট অপরচুনিটি আছে। একজনে মেয়ে তিনটা তিনটা চারটা করে কাজ করে। আমি তো কাস্টমার সার্ভিসে কাজ করি, আমার সাথে বিভিন্ন লোকের কথা হয়, বিভিন্ন, ওরা ওরা বলে। পরে তোমার কি অবস্থা, তুমি পরে কি চিন্তা ভাবনা করলা? লাইভে তো অনেক কিছু করা যাবে না নাকি? যাক, ভালো, না, শুভকামনা রইল। আর কার সাথে যোগাযোগ আছে বন্ধু? মাসুদ আর কেডা? মাসুদ ভালোই আছে না? আচ্ছা, ভালো হয়েছে। ভালো, অনেক কিছু করে লাইছে মনে হয় না? ফ্ল্যাট ট্যাট অনেক কিছু পয়সা কামাই লাইছে না? আরে না, করতে পারে নাই? আর না। যাক, ভালো করলে ভালো। কিন্তু আমার তো কয়েকটা ফ্রেন্ড ছিল, ওগুলো টেনশন হইতো এই যে ইয়ার জন্য, এই যে পলিটিক্যাল প্রবলেমের জন্য। ঠিক আছে। ঘুঘু মনে হয়, ঘুঘু। আমি কাঠবিড়ালি দেখছি, কাঠবিড়ালি, বুঝছো? পরে আরো মনে করো কিছু কিছু প্রজাতির পাখি দেখছি, যেটি বইয়ে পড়ছি, ছবি দেখছি, টিভিতে দেখছি, এটি আমি কাছে দেখে দেখছি কয়েকদিন আগে। মানে আমরা তো এটি মাইরা মাইরা খায়া শেষ করে লাইছি, বুঝো নাই? বিভিন্ন প্রজাতি পাখি আমরা তো খায়া তো। আর এটা তো অপরাধ, মানুষ মারা যে অপরাধ, পশু পাখি মারা একই অপরাধ, বুঝছো? তোমার ইয়ের পাশে সাথে কি লিখছে? বেসিক সার্ভাইভাল স্কিল কতটুকু প্রয়োজন তা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করো। ওইটা কোনো প্রয়োজন নাই। ইয়ে, বেসিক সার্ভাইভালটা ঠিক আছে, তার প্রশ্নের উত্তর আমি বলি যে কোন জিনিসটা তোমার শেখা দরকার। প্রথম তোমার ড্রাইভিং শিখতেই হইব। তোমার ড্রাইভিং ড্রাইভিং ছাড়া তুমি স্কুলে যেতে পারবে না, মানে প্রবলেম হইবই আর কি। তোমার ড্রাইভিংটা নাম্বার 1 রিকোয়ারমেন্ট। আবার নাম্বার 2 হচ্ছে কিছু রান্না বান্না করা, নিজের মতো নিজে, এই যে রান্না বান্না করা, মানে নিজেরটা যেন নিজে প্রিপেয়ার করে খাইতে পারে আর কি, এই দুইটা। আর নাম্বার 3 হচ্ছে তোমার স্কিল, হচ্ছে কমিউনিকেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ। এই তিনটা জিনিস থাকলে তোমার আর অন্য কিছু দরকার নাই। কি কো বন্ধু, রুল বন্ধু, কি বলো? যদি কোনো কিছু অ্যাড করতে হয়
তুমি আমার সংশোধন করে দিও, অথবা তুমি ইয়ে করতে পারো, যোগ করতে পারো আরো কিছু, কোন স্কিল তোমার যদি মনে হয়। এই তিনটা জিনিস আমার মনে হয় খুব বেশি দরকার। একটা হচ্ছে ড্রাইভিং, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, আরেকটা হচ্ছে আরেকটা কি বললাম না বন্ধু? ড্রাইভিং, ল্যাঙ্গুয়েজ, আরেকটা কি বলছিলাম বন্ধু, ভুলে গেলাম তো। আচ্ছা যাই হোক ও ওই ও যে রান্না করা, কুকিং কুকিং, ও ড্রাইভিং, কুকিং, আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই তিনটা জিনিসই আমি মনে করি ইয়ে করা দরকার, প্রিপারেশন নিয়ে আসা দরকার। চাইলে আর অবশ্যই মানে সার্ভাইভ করতে কষ্ট হইব না। আর ড্রাইভিংটা 6 মাসের, আর 6 মাসের টাকা নিয়ে আসতে হইব, 6 মাস অথবা 3 মাস। কারণ এই দেশে কেউ কাউকে চিনে না। দেশে আমার টাকা থাকলে ওই দেশ থেকে টাকা আনাটা আরেকটা সমস্যা, ঠিক না বন্ধু? একটা গ্যাপ থাকে, মানে প্রবলেম হয় আর কি। এই 3 মাস, 3 মাসের অন্তত থাকা খাওয়ার খরচটা নিয়ে আসতে হইব আর কি, এটা মনে করি। তুমি কিছু বলো বন্ধু, আমি যেটা বললাম এর ভিতরে কোনো কিছু অ্যাড করতে হইব কিনা? না ওইটাই, ড্রাইভিংটা ফার্স্ট প্রায়োরিটি, কারণ ওইসব দেশে ড্রাইভিং না জানা থাকলে, খালি আমেরিকা যে তা না, না না, অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে যে সব দেশে রিক্সা নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে সেনাবাহিনীতে কি বলে জানো, মেজর হইতে পারবা না তোমার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, তুমি মেজর হইতে পারবা না। মানে মেজর পোস্টে তুমি যখন প্রমোশন পাইবা, তখন তোমার ড্রাইভিং জানতেই হইব, মাস্ট। ছেলে আর মেয়ে নাই, যে মেজর হইব আর্মিতে স্যার ড্রাইভিং ড্রাইভিং মাস্ট, তার ড্রাইভিং জানতে হইব। এটা একটা রিকোয়ারমেন্ট আর কি। পরে খাওয়া দাওয়া করছো নাকি বন্ধু? সকালে করছি, দুপুরে কি আমি নাকি 1:30 হবে। ও ও, 1:30 বাজে মাত্র, বুঝতে পারছি। ইয়া দেখতেছিল সজীব, সজীব রয়, এর সাথে যোগাযোগ আছে সজীবের সাথে? সজীব রয়। হ্যাঁ কথা হয়তো মাঝে মাঝে কথা ও, হয়। আর কার সাথে যোগাযোগ আছে মোটামুটি? যোগাযোগ ওই যে টাঙ্গাইলে যে থাকে, ওই যে আমাদের অঞ্জনা, অঞ্জনার সাথে যোগাযোগ আছে, কথা হয় মাঝে মাঝে আমার। আমার ওরকম কথা হয়, অনেকদিন ধরে হয় না, কিন্তু ফেসবুকে দেখি, ফেসবুকে তো মোটামুটি সবাই অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকটা ভালো হয়েছে, ধর দেখো এই যে তুমি কোথায় আমি কোথায়, কমিউনিকেশন একটা ভাব প্রকাশ, একটা মনে হচ্ছে আর দোকানে আড্ডা, আড্ডাটা হয়ে গেল, ঠিক আছে না? হুম ফাঁকে দিয়া হুম। একটা ওরকম, মানে প্রযুক্তি আমাদের আগায় দিছে। নাহলে এই যে আমেরিকা থেকে চিঠি পাঠাইতে লাগবে 1 মাস, 1 মাস লাগবে পৌঁছাইতে। আগে তো তাই ওই ছিল। আগের দিনের কাহিনী, কষ্ট করছে লোকজন অনেকে আর কি। আর তোমার ওই লাইভে আসলে তোমার কপিস খুঁজে পাওয়া যায় না। এখন মনে করো যে সমান তাহলে কোশ্চেন টোশ্চেন পাইলে ওটির আনসার দেওয়া যায়। একা একা কথা বলা একটা কঠিন একটা বিষয়, ঠিক না বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ও সাথী কইতেছে কেউ যদি ক্লিনিং না জানে ফ্ল্যাটে কি কি অসুবিধা হতে পারে। এখন নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের করতেই হইব, নাইলে ওই অফিস থেকে লোক আইসা আহ, বাসা থেকে উড়াই দিব যদি নিজের নিজের বাসা নিজে পরিষ্কার না করতে পারি। আর এগুলি এত কঠিন কাজ না, যে কেউ এগুলি পারে। কি বলো বন্ধু? হ্যাঁ, নিজের বাসার কাজ টুকটাক। হ্যাঁ, তো কাপড় ধোয়ার মতো তো আর কঠিন কিছু নাই। কাপড় তো তোমার আর ইয়াতে ধুইতে হয় না, নিজে হাতে ধুইতে হয় না, মেশিনে ধুইতেছি। তাহলে কষ্টটা কোথায় আমি বুঝলাম না। কি বলো বন্ধু? সজীব লেগছে, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, সজীব তো রিকোয়েস্ট খবর পাঠাইলাম তো, পাঠানো। অ্যাড হইতেছে না তো। হ্যাঁ সজীব, চলে আসো অনলাইনে, কথা বলি। না থাক খবর। না আইতে চাইলে আইলো, অসুবিধা তো নাই। হ্যাঁ, তো আর মেয়ে মানুষ না তুমি তো আবার। হ্যাঁ এই বন্ধু সজীব, কি অবস্থা? দাঁড়াও ভিডিওটা দিই। কি অবস্থা সজীব? এই তো ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই যে রুল বন্ধু আছে তো, সে বিখ্যাত মডেল, আমাদের বন্ধু মডেল, তুমি আলাপ আমাদের বন্ধু করতেছো। মডেল নিয়ে আসছি। হ্যাঁ কিন্তু পেমেন্ট দিয়া, হ্যাঁ কিন্তু পেমেন্ট দিয়ে নিয়ে আসছি, বুঝছো? যা যা প্রশ্ন আছে করো, হ্যাঁ কিন্তু পেমেন্ট দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ কিন্তু পেমেন্ট ছাড়া কোথাও যায় না। সে আমার লাইভে তাই আসছে, নাকি? বুঝছো?
উইথ পেমেন্ট। যা প্রশ্ন আচ্ছা করার আচ্ছা আচ্ছা। তোমরা করতে পারো আর কি, লাইভে যারা আছো। তাহলে সে মনে করো আমাদের মডেল এই যে বন্ধু। কি কি লাগতেছে এটা এখন এটা ইউটিউবে সজীব যাইতে? সজীব জানে যে আচ্ছা, রুল হেডফোনটা কানেক্ট করে 1 মিনিট। ওকে, তারপরে ভালো লাগতেছে, মনে করো চার দোকানে আড্ডা আড্ডা চলতেছে। না সেটাই আসলে আমরা যারা মাইনেন্সিং ছিলাম আমি মনে করি টুকটাক কেউ কাউরে হেল্প না করলে কিন্তু আগে আগে যাবো না, বুঝছো? এই যে আমি এসে বসছি, আমি মনে করি যদি যে না রুল আমার দরকার নাই, রুল আইলে আমার লস হয়ে যাবো, জেলাস, এটি করলে মনে করো বুলশিট। এটি করলে মনে করো কেউ কেউ মনে করো যে আগাইতে পারবো না। আর আমরা এটি করি বিদেশ আসা, হ্যাঁ রুল রুল এত ইনকাম করবো, আমার এটা ভালো লাগবে না, আমি চাই না রুল বড় লোক হয়ে যাক। এটা আমাদের ফ্যামিলির ভিতরে আছে, এটা আমাদের রিলেটিভের ভিতরে আছে। একজন একজনের ভালো আরেকজন মনে করো যে পছন্দ করে না, করতে চায় না, এটা রক্তের পরম্পরা। কম খরচে কি কি খাওয়া যায়? সবচেয়ে কম খরচে বন্ধু, ওই যে এই সাথী প্রশ্ন করছে সবচেয়ে কম খরচে কি কি খাওয়া যায়। এখন তো কি খাওয়া যায়, তুমি ভাত মাছ তো সহজে তুমি কিনে খেতে পারতেছো। হোটেলে তো অনেক দাম। হোটেলে একটা বিরিয়ানি একটা মিল খেতে গেলে $10-15 নিয়ে যায়। আর $10-15 তুমি তো মনে করো যে ভাত তরকারি নিজে রান্না করে খাইলে তোমার জন্য তো অনেক সেফ, ঠিক না? আমি যেটা করি আর কি, এটা তো মনে করো ওইখানে চাল কিনে আনি একবারে। হুম। এটা তো বাংলাদেশেও হোটেলে খেলে খেলে খরচ বেশি বাংলাদেশের হ্যাঁ, এটা তো তুলনায় বাংলাদেশেও একই, হ্যাঁ। হুম। তো এটা সব জায়গায় তো একই, কিন্তু আমেরিকাতেও একই অবস্থা। নিজে নিজে রান্না অসীম করতে করে খেলে সে সবচেয়ে বেটার। অসীম কি করে? এই যে আমি মনে করো নিজে রান্না করি, এক এক দিন তরকারি এক এক রকম টেস্ট হয়, বুঝছো? পরে হইতে হইতে এখন একটা কমন হয়ে গেছে আর কি, যে এখন এখন মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন মনে করো যেটা রান্না করি, রুমমেট আছে, সেও কয় ভাই ভালোই রান্না করছেন, খারাপ না। আর সাথে তোমার অ্যাড করছি, অনলাইনে আসতে পারো। মানে অডিওতে আসো, ভিডিওতে আসা দরকার নাই, সমস্যা নাই। শুধু অডিও হলেও কথা বলা যাবে। হ্যাঁ, মাছ রান্না করে কি মাছ পাবে? রান্না করা মাছ পাওয়া যায়, সবই পাওয়া যায়। মুরগি ছাড়া মাছের নাম বল, সব ছোট মাছ, কাসকি মাছ, সব ধরনের মাছ পাইবা, তেলাপিয়া, ক্যাটফিশ, মানসিং মাছ, মাগুর মাছ, মাছ পাবা সব ধরনের, একবার রেডি করা। আইনা খালি রান্না করবা। মাছ কাটার কোনো ঝামেলা নাই। অবশ্যই বন্ধু, ভালো আছি, ধন্যবাদ সাথে থাকার জন্য। মুরগি ছাড়া গরু আছে, গরু, খাসি, সব ধরনের আছে। ভিডিওতে না দিয়ে অডিওতে কথা বলতে পারো, সমস্যা নাই, ফেস দেখানোর দরকার নাই। আর নাচতে চাইলে সমস্যা নাই।
বন্ধু আসো। আচ্ছা আচ্ছা। আরেকটা কল আসছিল। না সমস্যা নাই। অসুস্থ হলে করণীয় কি? অসুস্থ হলে আল্লাহ দিলে এখন বলতে সুস্থ আছি। এখন ওই যে প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধপত্র বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয়। এখন যদি ইমার্জেন্সি কিছু কেস হয় তখন 911 আছে ওইখানে, মানে কল করলে ওরা তোমার এসে নিয়ে যাবো যদি খুব বেশি মানে ইমার্জেন্সি সিচুয়েশন হয়। কিন্তু এনে এক্সপেন্সিভ আর কি, খরচ চিকিৎসাটা ব্যয়বহুল। বাট তোমার বেশি যদি রাত্র ইন্স্যুরেন্স করা থাকে তাহলে তোমার জন্য ইজি আর কি। এখন আর 3 মাস, 3 মাসের 6 মাসের ওষুধ নিয়ে আসলে বেটার আর কি। ফার্স্ট ফার্স্ট এইড, এইড যেটা আহ, জ্বর সর্দি, তোমার পরে হলো ডিসেন্ট্রি, ফুড পয়জন, হ্যাঁ গ্যাসের ওষুধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাসের ওষুধ, এইসব আর কি বিষয়গুলি। অনেক সময় আমার প্রবলেম হয় তোমার এই দেশে। আমি দেখলাম না আমার কোনো ফুড পয়জন হয়েছে একদিনও, এই যে 9 মাস হইলো না, কোনোদিন প্রবলেম হয় নাই। তারপরে হয়তো গ্যাসের হয়তো এখানে প্রবলেম তো ছিল, হালকা বাংলাদেশের ওষুধ খেয়েছি, ঠিক হয়ে গেছে। আর জ্বর হয়েছিল এখানে তো একদম। বাংলাদেশের মতো কি মানে বাংলাদেশের তো ভাজা পোড়া খেলে গ্যাস হয়। হ্যাঁ হ্যাঁ, না এখানে তো তুমি ভাজা পড়া পাইবা কই, খাইবা, তোমার তো পাইতে হইব। আর যেগুলি পাইবা ওইগুলি মান নিয়ন্ত্রিত, ওই এক তেল দিয়া আহ, 2 সপ্তাহ আগের তেল দিয়া আজকে ভাজতেছে তা তো না। এগুলো সব খুব মান নিয়ন্ত্রণ, কঠোর মান নিয়ন্ত্রণ। কেউ এটার ব্যত্যয় ঘটাইলে ওরা মনে করো যে জোরের উপরে রাখবো। এই হলো অবস্থা। তো তোমার কোনো প্রশ্ন আছে নাকি রুবেল বন্ধু? না, আমার এরকম কোনো প্রশ্ন নাই। তাহলে তুমি অনেক বেশি জানো, এই জন্য কোনো প্রশ্ন নাই নাকি? স্কুলে যেরকম কয় টিচাররা যে তুমি করে এত পড়াইলাম, পড়ানো শেষে কয় কোনো কোশ্চেন আছে নাকি? পরে কয় তাহলে তোমরা অনেক ভালো বুঝছো, টিচারে কয়। আসলে কিছুই বুঝি নাই, কি পড়াই গেল গা, মাথার উপরে দিয়ে গেল। এই লগ্ন অবস্থা, কেউ কয় না, কোশ্চেন করতে পারি না, করি না আমরা ইয়ার জন্য। আর কারোর সাথে যোগাযোগ নাই তোমার সাথে, যারা তোমার সাথে প্রাইভেট পড়তে একসাথে? না, সবাই তো ফেসবুকেই দেখি, ও, ওইভাবে তো আচ্ছা আচ্ছা। আসলে এখন তো কাউকে মানে প্রয়োজন ছাড়া ওইভাবে ফোন দেওয়া হয় না। ও, একটা এই যে সময় এটাই আমার মনে করি যে হওয়া। একটা সময় ছিল যে তখন মানে মানে শুধু শুধু ও ঢেঁড়সের কেজি ওই দিন কিনছিলাম, পালং শাক কিনছিলাম তোমার দুইটা, $2 নিচে এক প্যাকেট, আধা কেজির মতো ছিল। $2 নিছিল পালং শাক। তো ঢেঁড়স এরকম 1-1.5 টাকা, 1-1.5 টাকা কেজি। কেজি না তো এনে তোমার পাউন্ড, পাউন্ড হিসেবে বেচে আর কি। এক প্যাকেটে ধরো আধা কেজি। আজকে মনে হয় বিদেশ যাবো না, এর লিগে জিজ্ঞেস করছি। না, চেষ্টা করতেছে আর কি, হয়তো চেষ্টা করলে তো ইয়ে নাই। তো ঢেঁড়স তোমার 2 টাকা দিয়ে 1 কেজি পাইবা, $2, অসুবিধা নাই, তবে সব পাওয়া যায়। শাকসবজির জন্য তরতাজা খাইতে গেলে বাংলাদেশই ভালো। না এটা তোমার কথা ঠিক আছে বন্ধু। সবজি, কিন্তু আবার মাছ। এটাও তোমার জানতে হইব যে তুমি এই যে নাম্বার 1 গ্রেড যেটা আছে, এটা তো কিন্তু আমেরিকা কানাডা পাঠায় দেয় বাংলাদেশ থেকে, সেটা তো তুমি জানো। নাম্বার 1 গ্রেড যেটা আর কি, ওই গ্রেডটা আমরাও পাই না। আমাদের বাজারে ওটা অ্যাভেলেবেল করে না। এটা ডাইরেক্ট আমেরিকা পাঠায় দেয়, বায়ার ধরা থাকে। তুমি এটা জানো তো বন্ধু, না? ধরো আমের একটা ব্যাপার আছে, আম, পরে কিছু ভেজিটেবল না, আছে, এখানে ক্যাপসিকাম তো আছে, ভেজিটেবল কিছু আছে। এখানে তো তোর ওই যে এয়ারপোর্ট থেকে তো আছে সবজি, ইউরোপেও যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমেরিকাও যেতেছে, সব জায়গায় যেতেছে এবং রাইট রাইট। এ গ্রেডের, এ গ্রেড। এই গ্রেড ওটাই বলতেছি, ওই এ গ্রেডটাই মনে করো আমরা কষ্ট করে হইলে ওই এ গ্রেডটাই আমাকে খাইতে হয়। কারণ আমরা চাইলেও থার্ড গ্রেডটা পাবো না। থার্ড গ্রেডটা তারা ইম্পোর্ট করে না। কম দামিটা তো কম দামিটা তো ইম্পোর্ট করে না, তাহলে তুমি কম দামিটা পাইবা কই? এই জন্য মনে করো আমাকে টাকা বেশি খরচ দিয়া, মানে টাকাটাও হয়তো বেশি বেশি খরচ হয়। ধরো আমি দোকানে গেলাম, আমি আমি যে থার্ড গ্রেড খুঁজলাম, আমার ইনকাম কম, আমি লো ইনকাম, আমার তো 1 নম্বর গেট খাওয়া দরকার নাই, আমি 3 নম্বর গেটে গেলাম। কিন্তু এনে কোনো এই অপশন নেই নাই। খাইলে পাওয়া তোমার যাইতেছে এটা নিয়ে। খাইলে করোনা ছিল, নাম্বার 1 গ্রেড খাও, না খাইলে তুমি না খেয়ে থাকো, কিনা দরকার নাই। আগে করোনা, করোনা মনে হয় গ্রেড গেছিল, বাংলাদেশের সি গ্রেডে গেছিল হ্যাঁ করোনা। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। বললাম করোনা আমেরিকা অনেক গ্রেড হয়েছে, বাংলাদেশের সি গ্রেড। ও, সব মাইরে শুয়ে গেছে মিয়া, লোকজন মারা গেছে অনেক, শুনছি খালি হয়ে গেছে বলে, এলাকা এলাকা খালি হয়ে গেছে। যাক আল্লাহ বাঁচাইছে, ঠিক আছে।
হওয়ার চেষ্টা করবো, অসুবিধা নাই। এনে তো ক্যাটারিং সার্ভিসও ভালো, ক্যাটারিং সার্ভিস। এনে আমি যে কমিউনিটিতে থাকি, এখানে তোমার ওই যে মেল বক্স আছে, মেল বক্সে একটা ভিডিও দিছিলাম, ওইটা তোমার অ্যাডভার্টাইজ দিয়ে রাখছে। কারোর যদি বার্গার, কারোর যদি চিকেন লাগে, ফ্রাইড চিকেন লাগে, তাহলে তার সাথে যোগাযোগ করতে। মানে এনে অনলাইন বিজনেস আছে, মানে সাথে এই জন্য বললাম। আমাদের 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 দেশি খাবার তো বাঙালি কমিউনিটি ছাড়া অন্য কেউ মনে হয় খায় না। না 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 না, ওই কমিউনিটি এখানে নাই। ইচ্ছা করলে ধরো আমি যদি ভালো পাক করতে পারি, তাহলে আমি আহ, ইয়া অ্যাড দিয়ে দিলাম যে আজকে বিরিয়ানি, আজকে তোমার এই আইটেম পাওয়া যাবে এতটা থেকে এতটা, তাহলে আমার এই কাস্টমারে ফোন দিব, দিয়ে আমার কাছ থেকে আমার বাসা থেকে পিক করে নিয়ে যাবো। কিন্তু ওইভাবে রান্নার তো মনে করো যে এই বাঙালি কমিউনিটি নাই, এই জন্য এটা এটা বেশি চলবো না। তাহলে মেক্সিকান তৈরি করতে হইব, আমেরিকান ফুড তৈরি করতে হইব, কইরা মনে করো অনলাইনে অ্যাড দিতে হইব। ওখানে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে একটা টাঙ্গাই দিতে হইব যে আমি এই জিনিসটা অফার করতেছি, আপনাদের যাদের লাগে সপ্তাহে শুক্রবার অথবা শনিবারে আপনারা নিতে পারবেন, এরকম আর কি সিস্টেম। আমি যেখানে থাকি তোমার পুরা টেক্সাসে 10,000 বাঙালি নাই, খুব কম বাঙালি আছে, বুঝছো। এতে সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা কি, তুমি মনে করো 20 টাকা ঘন্টা কাজ করতেছ, কারণ ওই বাঙালি এসে কইবো যে আমার 10 টাকা ঘন্টা দেন, আর মনে করো যে এক বেলা আমার ইয়ে করেন, মনে করো ডট 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 ডট, তাই তাই সে রাজি হয়ে যাবো। মানে মার্কেটটা নষ্ট করে ফেলে বাঙালি, এটাই তো সমস্যা। এখন থুতু উপর দিকে ভাড়া লাইলে তো নিজের নিজের শরীরে লাগবো, বুঝো নাই। আমি বাঙালি, আমি তো বাঙালিটা খারাপ করতে পারি না, কিন্তু এটাই হলো নেচার বাঙালি। এখন ওই কারণে বাঙালি কম থাকার কারণে মনে করো যে মার্কেটটা ঠিক আছে। ওয়েজ মার্কেট যেটা কি তোমার বললাম, তোমার যে পেমেন্টের মার্কেটটা, এটা ঠিক আছে। ধরো আমরা ভালো ভালো স্যালারি পাইতেছি। এখন ওই সুবিধা কি, এখন ওই ভিজিট ভিসা হয়েছে কি, তোমার প্রথম আসতে হইব আমেরিকাতে। আসার পরে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, ওদেরকে ওর ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে আলাদা। ওইখানে যে কমিউনিকেশন করবা যে আমি তো এই দেশ থেকে আসি, আমার এই ব্যাকগ্রাউন্ড, এই সার্টিফিকেশন আমার আছে, তখন তো ও তারা তোমার একটা ফর্ম পূরণ করতে দিবে, দিলে তখন তুমি ভর্তি হয়ে যেতে পারবা খুব ইজিলি। তো মানে এত কঠিন না আর কি, কনভার্ট করা সহজ আছে। এটা কি বাট আলাদা পে করতে হয় মানে? না, দেখা পে গেছে করতে হইব না। না না, আগে পে করতে হইব না। না না, কোনো আমি পে করতে হইব ইউএস না। থেকে যখন স্টুডেন্ট ভিসায় যাব, হ্যাঁ, ক্যাটাগরি চেঞ্জ করে ফেলে কি পেমেন্ট করতে হয়, খরচ লাগে? না না না, ওটা কোনো নরমাল পেমেন্ট নেই, ওটা ইউনিভার্সিটি থেকে চার্জ করে, সার্ভিস চার্জ। ওই সার্ভিস চার্জটা তাদের দিতে হইব, দিলে ওরাই ওই প্যাকেজের ভিতরেই তারা তোমার করে দিব সহজে। তোমার কিছু করতে হইব না। ওরা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা অফিসই আছে না, তারা এই কাজই করে শুধু। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওরা হেল্প করে। ওরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নাম। ওখানে অফিসার নিয়োগ দেওয়া আছে ইউনিভার্সিটিতে, ওদের কাজই এটা, বিদেশি স্টুডেন্টদেরকে হেল্প করা। যদি তোমার তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের তোমার ইয়া থাকে, ব্যারিয়ার থাকে, তখন তোমার বলবে যে 6 মাসের একটা 3 মাসের একটা কোর্স তোমার করতে হইব। ভর্তি হওয়ার আগে, মেন কোর্সে যাওয়ার আগে তোমার আগে 3 মাসের একটা কোর্স কমপ্লিট করে দিতে হইব। তখন তুমি ওইভাবে যাবা, যে ওই পরিমাণ থেকে ফাউন্ডেশন ফাউন্ডেশন। হ্যাঁ হ্যাঁ, ফাউন্ডেশন বলে আর কি। মানে ইজি আছে। হয় কি বন্ধু, ভিজিট ভিসা আসার পরে আমি সবসময় বলি লাইভে, তোমার 4 ধরনের তুমি কাজ করতে পারবা। নাম্বার 1, তুমি স্টুডেন্টে কনভার্ট করতে পারবা সহজে। নাম্বার 2, তুমি এখানে বিজনেস ওপেন করতে পারবা। নাম্বার 3, এখানে কাউরে তুমি অবিবাহিত হইলে অথবা বিবাহিত যে যেটা থাকে ছেলে মেয়ে, বিয়ে করতে পারবা সিটিজেনদের, ইউএস সিটিজেনদের। আর নাম্বার 4, তুমি রাজনৈতিক আশ্রয় চাইতে পারো, আমার দেশের প্রবলেম, আমি আর আমার দেশে ব্যাক করতে চাই না, তোমরা তোমার আমার এখানে থাকার অনুমতি দাও। এই 4টা অপশন তোমার খোলা আছে। এখন তুমি যে যেটা তুমি যাও। আচ্ছা, অনেকে যে বেনিফিট পায় বাচ্চাদের বাচ্চা নিয়ে গেলে বাচ্চার উপরে বেনিফিট পায় কি আর হ্যাঁ হ্যাঁ, ওইটা আরেকটা আছে, হ্যাঁ অপশন আছে। তুমি তোমার যদি কোনো স্টুডেন্ট থাকে, ওই যে ওটা স্টুডেন্টের ভিতরে পড়ছে, তুমি নিজের স্টুডেন্ট হতে পারো, তোমার স্টুডেন্ট বানাতে পারো, তোমার ডিপেন্ডেন্ট যারা তোমার কিডস আছে তাদেরও তুমি স্টুডেন্ট বানাইতে পারো। এটা হলো স্টুডেন্ট ভিসার ভিতরে পড়ছে। স্টুডেন্ট বানালে পরে গভর্নমেন্ট থেকে বাচ্চাদের দিয়ে দিবে বেনিফিট হ্যাঁ হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তুমি তোমার স্ট্যাটাস শেষ করে বলতে পারো যে আমার স্টুডেন্ট তো, আমার বাচ্চা তো এখানে ভর্তি হয়েছে, আমি তো তার সাথে সময় দিতে হয়। মানে একজন থাকার অনুমতি দেয়, বাবা অথবা মা। তখন তুমি তোমার ওই অনুমতি দিয়ে দিবে, সহজে কনভার্ট করে দিবে তোমার। কিন্তু এটা বাংলাদেশ থেকে অনেক কঠিন স্টুডেন্ট ভিসা পাওয়া।
100 আবেদন করলে 2টা 4টা 5টা মনে করে দেয়, বাচ্চা বাচ্চা খুব কোয়ালিফাইড না হলে দেয় না। এখানে যাওয়ার পরে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে। হ্যাঁ, এটা ইজি না। এখানে আসার পরে তোমার জন্য খুব ইজি হইব আর কি। না না, অনেকে বাচ্চাদের উপর একটা বেনিফিট পায়, এটা কি ও এরকম? ও মানে ও ওই বেনিফিটের ব্যাপারটা, অ্যাসাইলাম বেনিফিটের অ্যাপ্লাই ব্যাপারটা আগে তোমার, তোমার আগে আমি একটু বলি, তোমার আগে সেটেল হইতে হইব, তোমার একবার আগে একটা স্ট্যাটাস নিয়ে নিতে হইব, পরে তুমি বেনিফিটের কথা চিন্তা করতে পারো, এর আগে চিন্তা করতে পারো না। কিন্তু কেনাডাতে আবার ভিন্ন, তুমি যাওয়ার পরে তোমার 750 কানাডিয়ান ডলার গভর্নমেন্ট দিব, তুমি যদি রাজনৈতিক আশ্রয়ে যাও, রাজনৈতিক আশ্রয়ে যাও, তাহলে তোমার দিব গভর্নমেন্ট মাথা পিছু 750 কানাডিয়ান ডলার। এটা এখনো কেনাডাতে খুব ইজি, আমেরিকাতে কোনো টাকা দেয় না। আমেরিকাতে তোমার ওয়ার্ক পারমিট দিয়ে দিব, তুমি তুমি কাম করে খাও। আমেরিকানরা বুঝো নাই, পুরো পৃথিবী চালাইতেছে, এরা খুব বুঝে যে যদি ওর টাকা দিয়ে দেই তাহলে ওরা কাজ করবো না, বই খাওয়ার চেষ্টা করবো। এই জন্য ওরা তোমার ওপেন করে দিচ্ছে, তুমি কাজ করো, কাজ করে খাও। কিন্তু কানাডা আবার ভিন্ন মত, ওরা আবার তোমার একটা কানাডা ইউকে ওরা তোমার ইয়ে দেয়, ইউকেতে বাসা ওষুধ দিয়ে দেয়, বাসা বা টাকাও দেয় কানাডা ইউকেতে। কানাডাতে বাসা ক্রাইসিস তো বাসা দেয় না, তোমার খালি টাকা দিয়ে দিব 750 কানাডিয়ান ডলার। ঠিক আছে বন্ধু, এখন অনেক অনেক অপরচুনিটি আছে, তোমার আইসা এক্সপ্লোর করতে হইব আর কি। এখন আমরা তো এটাই পারি না বন্ধু, সুযোগটাই পাই না। আমাকে তো আগে ডিনাই করে দেয়। ধরো একটা মেয়ে খুব সুন্দর, খুব ভালো লাগছে, তারে পছন্দ করি মনে মনে, যে প্রপোজ করলাম সেই মনে করো ডিনাই করে দিল, শেষ, ওটাই আমার স্বপ্ন শেষ। কারণ আমেরিকা ভিসাটা আমি তাই দেখছি, তুমি গেলা, ওরা 2 মিনিট আলাপ করে তোমার রিফিউজ করে দিল, বাট তোমার স্বপ্ন হইলেই শেষ, এরকম একটা ব্যাপার। কিন্তু ট্রাই এন্ড ট্রাই, ওই মেয়ের পিছিয়ে ঘুরতে থাকো, ঘুরতে থাকো, একদিন তোমার সে অ্যাকসেপ্ট করে নিব, এরকম আর কি আমি মনে করি আমেরিকার ব্যাপারটা। জ্ঞানা হইতে হবে, জ্ঞানা হ্যাঁ। জ্ঞানা হইতে হবে, জ্ঞানা। ঠিক আছে, আমি তাহলে যাই। অবশ্য তুমি অসুবিধা নাই, আমি আছি কিছুক্ষণ পরে আবার মনে করে ব্যাক করবো আর কি, অসুবিধা নাই। ভালো থাকো, শুভকামনা বন্ধু তোমার জন্য। যে ওকে, কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ রেখো, আমি চেষ্টা করবো তোমাকে হেল্প করার জন্য। শিওর শিওর। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই। হ্যাঁ। আমি কেটে দিব না তুমি যাবা? আমি কেটে দিই। বকুল ভাই আপনাকে অ্যাড করতেছি, অ্যাড হয়ে যান।
একটু বলে রাখি কে কোথা থেকে আমাকে দেখতেছেন। আমি হিউস্টন, আমি পলাশ টেক্সাস হিউস্টন থেকে বলতেছি। আজকের আলোচ্য বিষয় ছিল আমি রাত্রে ডিউটিতে কি ধরনের কাজ করি, এই বিষয়গুলি আপনাদের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য, যেন আপনারা বুঝতে পারেন কি ধরনের কাজ করতে হয় এইসব দেশে আসলে। Yes, sir. I'm sorry, I'm late. I'm late. Oh, I notice you. You come. You know, you go restroom, right? Yeah, I find you. Where the man? Where this man? Okay. This $1. Okay, no problem. No tax. For your honor, no tax, just $1. It's good. For your honor, I no charge, no tax, just $1 round. For your honor, yes. Appreciate, man. Good one. How many call you have received today? 10 or 20? 10, 20 in between? Probably closer to 10. 10? Closer to 10 today. Oh, wonderful. I don't get off till 6. So Oh, 6. Oh, now 2, 3, 4, 5, 6. More 4 hours. 3 hours more. 3 hours. Oh, probably more 10 or 5 call you have, maybe. The average. Average, I got probably see another 5 calls. Oh, okay. Oh, thank you, boss man. I appreciate. See you again. Good man. ওই কাকা এড হও, তোমার তো রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তো তোমাকে তো রিকোয়েস্ট পাঠাইছি, এড হয়ে যাও, নাহলে আমাদের ইয়া পাঠাও, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে অনলাইনে আসো।
ফকরুল ভাই অনলাইনে আসেন, আপনাকে অ্যাড করতেছি। Yes, bossman. Yes, I'm here. Please, how can I help you? Yes, sir. Yes. Oh, no problem. That's it. Yes, sir. Oh, cash? Yes. যারা এই মাত্র ছোট লাইভে জয়েন করলেন তাদেরকে বলে রাখি, আমি পলাশ, হিউস্টন টেক্সাস থেকে লাইভে লাইভ করতেছি। নো প্রবলেম, গুড। ইয়েস স্যার, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট। অ্যাপ্রিশিয়েট। যারা মাত্র জয়েন করলেন তাদের বলে রাখি, আমি পলাশ, হিউস্টন টেক্সাস থেকে বলতেছি। আজকের বিষয় ছিল আমি রাত শিফটে কি ধরনের কাজ করি সেই বিষয়গুলি আপনাদেরকে জানানোর জন্য এবং মানে দেখানোর জন্য। আজকের ক্যাজুয়াল হলো রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত। কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে কমেন্টস করে একটু জানাবেন।
এর ভিতরে বলে রাখি আজকে নাইট শিফটে কি ধরনের কাজ আমাকে করতে হবে সেটা আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করতেছি। একটা নাইট শিফটে কি ধরনের কাজ করতে হয়, একটা একটা স্টোর, একটা কাস্টমার সার্ভিস ম্যান হিসেবে কি ধরনের কাজগুলি করতে হয়, ও এই বিষয়গুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ ফারহান ভাই, আপনাকে তো চেষ্টা করতেছি অ্যাড করার জন্য। লাইভে আসেন, কথা বলি। আপনার বিজনেস কেমন চলতেছে জানায়। ইকরাদুল স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি স্যার। হ্যাঁ হাসান ভাই, লাইভে আসেন, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই দেখা যায় না তো আপনার। কথা পায় না? না, ভিডিও নাই, জয়েনিং দেখাইতেছে, কথা অডিও আসতেছে, কিন্তু ভিডিও আসতেছে। বাইরে আসতে পারলে দেখা যাচ্ছে না মনে হয়। ও আচ্ছা, অসুবিধা নেই, অডিও থাক। কারণ তো আপনি ভিডিওতে সাউন্ড থাকে তো, সমস্যা নাই, কি অবস্থা পরে বলেন। তো আমি দেখলাম তো ভাই, ওটাই অনলাইনে ঘেটে দেখলাম যে গুগল গুগল প্লে স্টোরে ক্রেডিট দিয়ে অনলাইনে কোনো শপিং করা যায় না। ওই পার্টিকুলার একটা মুভি টুভি দেখা, বই টই কেনা ছাড়া, বুঝছেন। আমি এটা আচ্ছা কালকে দেখছিলাম। আচ্ছা আচ্ছা। এখানে স্টারের অপশনটা থাকে, আপনি বলছেন না আবার কোনটাতে আপনার স্টার এর অপশন আছে, তাহলে ওই অ্যাকাউন্টটা আবার ইয়ে করেন, ওই অ্যাকাউন্টটাতে আপনি পাঠাই আচ্ছা দিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওই অ্যাকাউন্ট আমি দিব না, পরে আমরা দিব আর কি। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। আমি ওই যে মনে করি মাঝে মাঝে লাইক করতে হয় তো, ফেসবুকে রিকোয়ারমেন্ট থাকে, লাইক না করলে ওরা ইনস্টিমেট কিছু বিষয় আছে, ওগুলো আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা, পরে কি ওটা কাজ হয়েছে? কোনটা ভাই? হ্যাঁ। কোনটা? ঠিক আছে। না, কোনটার কথা বলে? নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, শুনতেছি আপনাকে, শুনতেছি, বলেন। আমি শুনতেছি আপনাকে।
হাসান ভাই অ্যাড হন, আপনাকে খুঁজতেছি তো। কেমন আছেন জানান, ভালো আছেন তো? ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেন বস। এখন আজকে দেখানোর চেষ্টা করতেছি যে একটা কাস্টমার আসলে কিভাবে তাকে সার্ভিসটা দিতে হয়। যে ইউএসএ ভিতরে আর কি জব করলে একটা কাস্টমার আসলে তাকে কিভাবে মিট অ্যান্ড গ্রেস করে তার কি রিকোয়ারমেন্ট সেটা শুনে সেই অনুযায়ী তাকে সার্ভিসটা কিভাবে দেওয়া যায় সেই বিষয়টাই আমি জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো ওই জন্য লাইভে আসলাম, দেখেন কিভাবে কাস্টমারকে সার্ভিস দিতে হয়। কাস্টমার আসার পরে, কাস্টমার আসলে আমি দেখাবো। কফি বানানোর পর্বটা কেমন ছিল সে বিষয়ে যারা এটা দেখছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানায়। কফি বানানোর প্রজেক্ট শেষ, এখন এই কফি সকাল 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত চলবে আর কি। কফি নাইলে 100 কাপ কফি প্রত্যেকদিন সেল হয়। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, বন্ধু তোমার এটা দেখা দরকার আছে। সামনে তো তুমি আয়ারল্যান্ড যাচ্ছ, আয়ারল্যান্ড যে যাবা, কিভাবে কাস্টমার সার্ভিসের কাজগুলি করতে হয় এগুলি অনলাইনে দেখাচ্ছি লাইভ। তুমি ইচ্ছা করলে দেখতে পারো, মানে জয়েন হইতে পারো। দিলওয়ার আঙ্কেল কেমন আছেন? আসসালামু আলাইকুম। পারলে অ্যাড হয়েন, কেমন আছেন? আপনাকে দেখি না অনেকদিন যাবো।
আন্টি বাচ্চাটা ভালো আছে তো না? দিলর আঙ্কেল অ্যাড হয়ে যান, আপনাকে দেখি, আন্টিটা দেখি না অনেকদিন যাবত, কথা হয় না। হ্যাঁ আমি জানি আপনি ময়মনসিংহ থেকে দেখতেছেন, অ্যাড হয়ে যান। সালাম আলাইকুম, কেমন আছেন আয়শা আপু? রোশনিয়া জাহান, তুমি চাইলে ভিডিও না করে ইয়াতে জয়েন হতে পারো, অডিওতে জয়েন হতে পারো। হ্যালো, এভরিথিং ইজ গুড, ভেরি বিজি? Can I get Yes. Mm-hmm. 2 silver games? 2 silver game. That's diamond. Only silver. Oh, sorry. Suicide, silver Silver game. game. We need new game. Game. Not just silver game. How do you need? Two. Hmm? Which game do you need? Silver. New game. Yeah, game. Oh, sorry. Sorry, this is a diamond, right? Yeah. Sorry. Only one. Give me. Only one. No more. Give me one, and then a red game. Red game. I'm sorry. In the box, natural box, they is put on the diamond. That's why it's my mistake. I'm sorry. So this I'll confirm. This is the natural silver. How is it? Copy. Appreciate. হ্যালো, রোশনিয়া বন্ধু, কই তুমি? শোনা যায় আমাকে? ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, কেটে আবার দিচ্ছি তোমাকে wait করো। হ্যালো, এই তো ভাইয়া, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আয়শা সিদ্দিকা।
Yes, boss man. Yes. Yes, sir. Game diamond. Blue silver है. Blue silver. Diamond. Yes. 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 Thank you, boss man. Thank you. কে কোথা থেকে সরি কে কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্টস করে জানাবেন। Sorry. আজকের আলোচ্য বিষয় ছিল যে আমি ইউএসএ কোন ধরনের কাজ করি এবং কাজের স্টেপগুলো কি 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 কাজ আমাকে নাইট শিফটে করতে হয় যখন নাইট শিফট থাকে তখন ওই জিনিসগুলি আমি দেখানোর চেষ্টা করছি আর কি আপনাদের মাঝে। এর ভিতরে একটা পার্ট ছিল কফি বানানো, কফি একটা মেশিন আর হিউম্যান মিক্সড আর কি। মেশিন প্রিপেয়ার করে বাট কি পরিমাণ কফি পরিমাণটা দিতে হয় সেটা আমি দেখাইছি আর কি আপনাদেরকে। কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে কমেন্টস করে একটু জানাবেন। দেলোয়ার আঙ্কেল কেমন আছেন? জি ভালো আছেন, সবকিছু আশা করি ভালো থাকেন সবসময়। এড করেন, অ্যাকসেপ্ট করলে জয়েন হয়ে যাবে। হ্যালো, গুড মর্নিং বস ম্যান। Yes. Wednesday? Today? Yes.
You're welcome, boss man. Appreciate it. হ্যাঁ আবার অ্যাড দিছি ইয়ে করেন অ্যাকসেপ্ট করলে হবে আমি একটু আউটসাইডের ভিতরে দেখাচ্ছি এখন বাংলাদেশ সময় রাত 3:30 আমাকে কে কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ এখন মর্নিং ওয়াক করতেছি কাজের ফাঁকে মর্নিং ওয়াকটা সেরে নিলাম তো বাইরের অংশটা দেখাচ্ছি
হ্যালো, এখানে আমি পলাশ বলতেছি হিউস্টন টেক্সাস থেকে। এখন ইউএস টাইম 3:36। কে আপনারা কি কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে একটু জানাবেন। এর ভিতরে একটা বার্গারের ধারণা দিই আপনাদেরকে, যে কোন বার্গারটা কেমন দাম। কম্বো 9.99, ডাবল মিট। আর এটা হচ্ছে ট্রিপল মিট 10.99। প্রথম থেকে আসি, বিগ বিগ বার্গার যেটা আর কি, বিগ ফোর্ট কম্বো ডাবল মিট। এটা হচ্ছে ডাবল মিট, ভিতরে দুইটা দেওয়া থাকবে। এর দাম হচ্ছে 9.99। স্যান্ডউইচ 6.99, ট্রিপল হচ্ছে 7.59। আর হচ্ছে সুইট স্মোকি 10.99, স্যান্ডউইচ 7.59, 8.99। জানাবেন এটা কি দাম বেশি মনে হচ্ছে কিনা। আর এটার সাথে একটা কোক থাকবে, ফ্রেঞ্চ ফ্রাই থাকবে,
আর 2টা পেটি থাকবে, মাংস 2টা পেটি থাকবে। তো দাম হচ্ছে 11.79। স্যান্ডউইচ হচ্ছে 7.49, 8.69 ডাবল, আর হচ্ছে ট্রিপল চেস্ট জাম্প। এটাও কি, এটা একটু দাম কম আছে। স্যান্ডউইচ 5.59। আর এটা হচ্ছে চিকেন টেন্ডার্স ফ্রাই সিজনস বাফেলো ক্লাসিক, 2 ধরনের আর কি কম্বো। 3 পিস 8.39, 5 পিস 11.49, 8 পিস 10.99। এই বার্গারটা স্যান্ডউইচ 5.69 আর 8.59 কম্বো। আচ্ছা এটা দেখি, এটা একটু কমের ভিতরে 2.99। সেমি মিডিয়াম 3.49, লার্জ 3.79, আর এক্সট্রা লার্জ 5.29। ফ্রেঞ্চ ফ্রাই, শুধু ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম এটা। এটা হচ্ছে 5.29, এটা হচ্ছে 5.99। এটা ফ্রেঞ্চ ফ্রাই 3.67, 4.29। তো ধারণা দিলাম আর কি কেমন দাম হইতে পারে আর কি। আর কোক, যারা আমরা কোক লাভার আছি তাদের জন্য বলতেছি 2.79, সেমি মিডিয়াম 2.99, 3.19 মানে গ্লাস। আর উইংসের প্রাইস হচ্ছে 6.69, কম্বো 14.79, 5 পিস চিকেন উইংস। আর 10 পিস 20.99 উইংস, 10.59, 5 পিস। আর উইংস হচ্ছে 10 পিস 16.69। এটা হচ্ছে ফেভারিট চিকেন টেন্ডার, চিকেন পিস কম্বো 3 পিস 8.39, 5 পিস 11.49, 8 পিস 14.99, টেন্ডার যেটা 4.89, 3 পিস 5 পিস 7.39, 8 পিস 9.99। এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কি ধরনের খাবারের দাম কেমন। দাম অনেক বেশি, ওই জন্য বাসায় ট্রাই করা দরকার আর কি। এই মিলন দাস, দাদা কেমন আছেন? অ্যাকসেপ্ট করেন। কল দিচ্ছি দাদা, কলটা তো অ্যাকসেপ্ট করলেই আপনাকে দেখা যাবে। আবার দিচ্ছি, আপনি ওয়েট করেন। আপনি কোথায় দাদা, অফিসে নাকি? আমি তো অফিসেই, এখন শনিবার তো, আজকে তো আপনি বন্ধ থাকার কথা। আপু কেমন আছেন? আপনার সাথে কথা হয় না অনেকদিন যাবো, ফ্রি থাকলে অ্যাড হইতে পারেন। অডিও দিতে পারেন, সমস্যা নাই, ভিডিও না দিতে আসলে আমি আবার সেন্ড করতেছি। Here's the boss man. How are you, boss man? You good? Yeah. Yeah, I'm here. Please. Are you? Oh yes, yes. Yes. I'm walking outside. Thank you. Oh, no problem. I appreciate. Yes, sir. No problem. It's for you, 24. I'm sorry? It's for you, no problem. 24 open. Yes, sir.